আমি আমার লেখা ছোট গল্প এক্কা দোক্কা পর্ব ৩ এবং শেষ পর্ব পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। রাসুর খুব গ্রামে যেতে ইচ্ছে করছে। আয়ানের বাবাকে বলল, আমি গ্রামে যাব। আলাউদ্দিন সাহেব বললেন, তুমি আয়ানকে নিয়ে যাও, আমি একটু অসুস্থ ফিল করছি। রাসু বলল, ঠিক আছে, তুমি বাসায় থাকো, রেস্ট নাও, আমি যাই। পরদিন খুব ভোরে আয়ানকে নিয়ে গাড়ি করে রওনা করলো রাসু। গ্রামের কাছাকাছি আসতেই গাড়ি নষ্ট হলো। ড্রাইভার বলল, ম্যাডাম, আপনি কিছুক্ষণ ওই বাড়ি থেকে ঘুরে আসুন, আমি গাড়ি ঠিক করছি। রাসু আয়ানকে নিয়ে নেমে পড়ল গাড়ি থেকে। দূরে খুব সুন্দর একটি নতুন বাড়ি। ওই বাড়িতে ঢুকে পড়ল রাসু। একটু টয়লেটে যেতে পারলে ভালো হতো ভাবছে সে। হঠাৎ দেখলো রাতুল এসেছে ওর সামনে। আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে ওকে দেখে। রাতুল বলে উঠল, রাসু কেমন আছো? রাসুর হাত পা কাঁপছে রাতুলকে দেখে। আয়ান বলল, মা, টয়লেট করব। রাতুল ওদেরকে বাসায় নিয়ে এলো। কাজের মেয়েকে ডেকে বলল, ছোট বাবুকে টয়লেটে নিয়ে যাও। রাসু বসে আছে ড্রয়িং রুমে। তারপর, কেমন আছো তুমি? বিয়ে করনি? রাতুল ভাই বলল রাসু। না, এখনও ওই কাজটা বাকি আছে। এমন সময় রাতুলের মা এলো। আরে রাসু, দেখি কেমন আছো তুমি, বলে রাতুলের মা। রাসু বলল, ভালো আছি খালাম্মা, আপনি কেমন আছেন? রাতুলের মা বলল, এই তো আছি, সবাইকে তো বিয়ে দিয়েছি ছেলে মেয়েদেরকে, শুধু রাতুলকে বিয়ে করানো হয়নি। দেখি ওর জন্য পাত্রী দেখতে হবে। রাতুল আমার বড় ছেলে, ওর তো অনেক বয়স হলো। সবাই তো ছোট ছোট, ওর ভাই বোনগুলো, ওদের বিয়ে হয়ে গিয়েছে, ছেলেপুলে হয়েছে। শুধু ও বলেছে যে আমি পরে বিয়ে করব। এই পরে পরে করতেই তো বয়স বেড়ে গেল। রাসু বলল, খালাম্মা, আপনি চিন্তা করবেন না, সবই আল্লাহর ইচ্ছা। সময় হলে অবশ্যই ভালো বিয়ে হয়ে যাবে রাতুল ভাইয়ের। খালাম্মা বলল, তোমাদের বাসায় পরে যাবা, আজ আমার বাসায় খেয়ে যেতে হবে। রাসু বলল, আজকে না খালাম্মা, আরেকদিন এসে খেয়ে যাব। ড্রাইভার এসে বলল, গাড়ি ঠিক হয়েছে। রাসু বলল, আজ তবে যাই। রাতুল এলো পিছু পিছু, বলল, আমিও যাব তোমাদের বাসায়, আমাকে নিয়ে চলো। ঠিক আছে, গাড়িতে উঠে বসো, বলল রাসু। গাড়ির মধ্যে বসে তেমন কোনো কথা বলল না দুজনে। শুধু একটি দীর্ঘশ্বাস যেন বেরিয়ে এলো রাসুর মুখ থেকে। কি তুমি সুখী হওনি, বলে রাতুল। রাসু বলল, অনেক সুখী হয়েছি, আমার স্বামীর কারণেই সব কিছু হয়েছে আমার। এমন স্বামী কয়টা মেয়ের জীবনে জোটে। গাড়ি এসে পড়েছে রাসুদের বাড়ির সামনে। রাসুর মা খুশি হলো অনেক দিন পর মেয়েকে কাছে পেয়ে। রাতুলকে সঙ্গে দেখে আরও অবাক হলো রাসুর মা। বলল, রাসু, তুমি আমার সাথে একটু এসো তো, বলে উনি পাশের রুমে নিয়ে গেলেন মেয়েকে। বললেন, শোনো মা, বুঝে শুনে চলবে। মেয়েদের জীবনটা সবসময় চোরাবালির হাতছানিতে থাকে, ভুলেও সেখানে পা দিবা না। তুমি এখন সন্তানের মা হয়েছ, ওর ভবিষ্যৎ তোমাকে বুঝতে হবে। উল্টাপাল্টা কাজ করে বসবে না ভুলেও। রাসু সব বুঝল মা কী বলতে চাইছে। বলল, মা, আমি কখনো চোরাবালিতে পিছলে পড়ে যাব না, সে জ্ঞান বুদ্ধি আমার যথেষ্ট আছে। তুমি আমার উপর বিশ্বাস রেখো। আমি আমার লেখা ছোট গল্প এক্কা দোক্কা পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।